6.44 কোটি পাকিস্তানি রুপিতে লাহোর কালান্দার্সে সরাসরি চুক্তিতে জয়েন করছেন মুস্তাফিজুর রহমান, আমাদের মুস্তাফিজুর রহমান, যেটা বাংলাদেশি টাকায় মূল্যমানটা গিয়ে দাঁড়িয়েছে 2 কোটি টাকার কিছু উপরে। পিএসএল এর ব্র্যান্ড ইমেজ বা ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী এই অঙ্কটা কিন্তু নেহাত মন্দ না, একদম টপ গ্রেডেড পেমেন্টে মুস্তাফিজুর রহমান পাচ্ছেন। এবং লাহোর কালান্দার্স টিম থেকে একটা বিবৃতিও দেওয়া হয়েছে, যে বিবৃতিতে বলা হয়েছে যে আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমানকে আমরা দলে নিচ্ছি, এবং তাদের সিইও একটা স্টেটমেন্টও দিয়েছেন। সেই স্টেটমেন্টে এরকম যে মুস্তাফিজুর রহমান তো শুধু আমাদের কাছে একজন ক্রিকেটার না, তিনি আমাদের ভাই, আমাদের পরিবারেরই অংশ, সুতরাং তাকে আমরা এই পিএসএল এর দলে নিচ্ছি। এবং লাহোর কালান্দার্সকে এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশি প্লেয়ারদের ব্যাপারে তারা সবসময় একটা ইতিবাচক ধারণা পোষণ করেছে। গত বছর লাহোর কালান্দার্সে তিনজন ক্রিকেটার ছিলেন বাংলাদেশি। রিশাদ হোসেন ইনিশিয়াল স্টেজটা খেলেছেন, পরবর্তী সময় সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজ জয়েন করেছেন। মেহেদি মিরাজ যদিও ম্যাচ খেলতে পারেননি, তারপরও দলের সঙ্গে ছিলেন। রিশাদ এবং সাকিব আল হাসানের প্রত্যক্ষ অবদান ছিল লাহোর কালান্দার্সের শিরোপা জয়ের ক্ষেত্রে। এই বছরটাতে মুস্তাফিজুর রহমান যখনই আইপিএল থেকে তাকে বাদ দেওয়া হলো, তারপরে কথাবার্তাগুলো হচ্ছিল যে পিএসএলও তো অবশ্যই কোনো না কোনো টিম তাকে পেতে চাইবে, এবং সেই আলোচনাটায় সবচাইতে এগিয়ে লাহোর কালান্দার্সই ছিল। শেষ পর্যন্ত লাহোর কালান্দার্সই মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। এবং মুস্তাফিজুর রহমানকে আসলে কেন দলে নেবে না, মুস্তাফিজ তার ক্যারিয়ারের পিক ফর্মে কিন্তু এই বছরটাতে আছেন। যদিও সবাই অবশ্যই বলতে চাইবেন যে মুস্তাফিজ তার ক্যারিয়ারের শুরুর যে বছরটা ছিল 2015-16 বা 16 ওই মৌসুমটাতে, ওই সময়টাতেই তার ক্যারিয়ারের পিকে ছিলেন। তবে আমি একটু ভিন্নভাবে ব্যাপারটাকে বিশ্লেষণ করতে চাই। কারণটা হচ্ছে ওই সময়টাতে মুস্তাফিজুর রহমানকে আসলে কেউ চিনত না, তাকে নিয়ে ওইরকমভাবে অ্যানালাইসিসও হয় নাই, বা প্রতিপক্ষ তার ব্যাপারে ওইরকম খুব বেশিভাবে জানতও না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, ইয়াং বয়স ছিল, মুস্তাফিজের শরীরে কোনো ইনজুরির ধকল ছিল না, একদম ফ্রেশ একজন প্লেয়ার ছিলেন মুস্তাফিজুর রহমান, যে কারণে একদম ইনিশিয়াল স্টেজে এসে পারফর্ম করাটা হয় কি ইন্টারন্যাশনাল স্টেজে অনেক ইজিয়ার। কিন্তু পরবর্তী সময় তাকে নিয়ে যখন অ্যানালাইসিস হয়, তার যখন ওয়ার্কলোড পড়ে, তার যখন অনেকগুলো অপারেশনের ধকল সহ্য করতে হয়, তার ফিটনেস লেভেলটা কমতে থাকে, এরপর আসলে কতটুকু একজন প্লেয়ার নিজেকে কন্টিনিউ করতে পারেন, একজন প্লেয়ার নিজেকে শার্প করতে পারেন, কতটুকু পলিশ করতে পারেন, সেই বিষয়টা আসলে মনে হয় তখনই বোঝা যায় ওই প্লেয়ারটা তার ক্যারিয়ারের পিক ফর্মে কোন সময়টায় আছেন বা ছিলেন। মুস্তাফিজুর রহমান তার ইনজুরির পরবর্তী সময় কিন্তু তাকে আমরা দেখেছি যে অন অ্যান্ড অফ, ইভেন তাকে ওইরকমভাবে ছন্দেও দেখা যায় না, ইনকামিং করা শিখছিলেন, পরিপূর্ণ হতে পারছিলেন না কোনো কিছুতেই। এবং সত্যিকারের অর্থাৎ তার অ্যাকশনটাকে পরিবর্তন করা হয়েছিল, যেহেতু তার ইনজুরির একটা ধকল আছে। জ্যাকি স্যার আমাদের অনফিল্ডের পর্দায় একটা সাক্ষাৎকারে তিনি সেই কথাটাও বলেছিলেন যে মুস্তাফিজের অ্যাকশন পরিবর্তন করার জন্য তিনি কাজ করেছিলেন, কারণ যেই অ্যাকশন দিয়ে মুস্তাফিজ যাতে অনেক দিন পর্যন্ত ক্রিকেট খেলতে পারে, সেই অ্যাকশনে ধাতস্থ হতেও কিন্তু মুস্তাফিজুর রহমানের সময় লেগেছিল। এই বছরটাতে বা এর আগের বছর থেকে মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান কিন্তু তার বেশ ভালো ফর্ম দেখাচ্ছেন। আমরা যদি একটু কম্পেয়ার করতে চাই যে মুস্তাফিজ তার ক্যারিয়ারের ইনিশিয়াল যে বছরটা, শুরুর বছরটা, এবং তার সঙ্গে গেল এক বছরের একটা কম্প্যারিজন, এবং সেই কম্প্যারিজন করলে আপনারা গ্রাফিক্স কার্ডটা ঠিক এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। মুস্তাফিজুর রহমানের এই বছরটাতে আন্তর্জাতিক টি-20তে আপনি যদি পরিসংখ্যাটা লক্ষ্য করে দেখেন, তাহলে 2015 সালে আন্তর্জাতিক টি-20তে তিনি প্রতি 18 রানে একটা করে উইকেট পেয়েছিলেন, যেটা 2025 থেকে এখন পর্যন্ত গত এক বছরে সেটা প্রতি 17 রানে তিনি একটা করে উইকেট পাচ্ছেন। ইনফ্যাক্ট আপনি যদি বোলিং স্ট্রাইক রেট চিন্তা করেন যে প্রতি 19 বলে তিনি একটা করে উইকেট পেতেন 2015 সালে, যেটা প্রতি 17 বলে এখনকার সময় অর্থাৎ গেল এক বছরে তিনি একটা করে উইকেট পাচ্ছেন। ইভেন আপনি যদি এই কম্প্যারিজনটা ইন্টারন্যাশনাল প্লাস ডোমেস্টিক দুটাকে মিলিয়ে একটু চিন্তা করে দেখেন, তাহলে সেই জায়গাটাও দেখবেন যে বল প্রতি মুস্তাফিজুর রহমানের উইকেট নেয়ার হারটা কিন্তু এখন অনেক কমেছে, অর্থাৎ গত এক বছরে খুব কম সংখ্যক বলে তিনি উইকেট নিতে পারেন। খেয়াল করে দেখবেন গত এক বছরে মুস্তাফিজ প্রতি 14টা বলে একটা করে উইকেট নিচ্ছেন, যেটা 2015 সালে, যেটাকে আমরা তার ক্যারিয়ারের পিক টাইম বলি, সেই সময়টা প্রতি 16 রানে তিনি একটা করে উইকেট নিতেন।